যদি এরকম কোনো বক্তা এরকম যদি কোনো টাউট বাটপার সম্মুখে থাকে, একেবারে যারা কৃষ্ণ ভক্ত আছেন একেবারে সাথে সাথে ওই স্টেজেতে নামিয়ে পাড়া শুরু করবেন। যারা কৃষ্ণ নিন্দা করবে, কৃষ্ণ সম্বন্ধে বাজে মন্তব্য করবে, সে যে হোক, এদেশে যে দেশের যে হোক, ও মন্ত্রী মিনিস্টারও দেখার সময় নাই, কৃষ্ণ নিন্দাকারীকে স্টেজ থেকে নামিয়ে পাড়িয়ে একেবারে পিষে ফেলবেন। যেন কৃষ্ণ বলে কাঁদিতে। যদি এরকম কোনো বক্তা এরকম যদি কোনো টাউট বাটপার সম্মুখে থাকে, একেবারে যারা কৃষ্ণ ভক্ত আছেন একেবারে সাথে সাথে ওই স্টেজেতে নামিয়ে পাড়া শুরু করবেন। যারা কৃষ্ণ নিন্দা করবে, কৃষ্ণ সম্বন্ধে বাজে মন্তব্য করবে, সে যে হোক, এদেশে যে দেশের যে হোক, ও মন্ত্রী মিনিস্টারও দেখার সময় নাই, কৃষ্ণ নিন্দাকারীকে স্টেজ থেকে নামিয়ে পাড়িয়ে একেবারে পিষে ফেলবেন। ওদের এত বড় সাহস হয় কি করে? গীতার ভাষ্যকে উল্টিয়ে দেওয়ার মতো যোগ্যতা রাখে। সুদামা রওনা দিয়েছে, আমি কিচ্ছু চাবো না। ভগবান মনে মনে চিন্তা করছেন, সুদামা ভগবান কৃষ্ণ মায়াকে স্মরণ করলেন, মায়া দেবী উপনীত হয়েছে। মায়া কয় প্রকার? এই মায়া কয় প্রকার? সাধুরা বলবে আজকে, সাধুরা বলুন মায়া কয় প্রকার? কি কি? যোগমায়া, মায়া, যোগমায়া, মহামায়া। তাহলে যোগমায়া কি? যোগমায়া কিন্তু ভজন দ্রষ্টা, তিনি ভজনে যুক্ত করিয়ে দেন। আর মায়ায় পৃথিবীর সমস্ত কিছু নষ্ট করে, আর মহামায়ায় মানুষকে কৃষ্ণের পথ থেকে বঞ্চিত করে দেয়। আজকে মায়াকে স্মরণ করে বললেন কিছু অর্থ সম্পদ, কিছু স্বর্ণের অলংকার, যে পথ দিয়ে সুদামা বিপ্র আসবে ওই পথে ছিটিয়ে রাখো। ছিটিয়ে রাখছে। আস্তে আস্তে আসতেছি, আপনাদের এখানে দুটো প্রশ্ন আছে, এই প্রশ্নের উপরেও কিছু কথা হবে, আস্তে আস্তে আসতেছি। তো সুদামা বিপ্র যখন যে পথ দিয়ে রওনা দিয়েছে, ওই পথের মাঝে স্বর্ণ অলংকার, স্বর্ণের চেয়ে দামি মুক্তা পাথরগুলো ওদিকে ছড়িয়ে রেখেছে। সুদামা তো নাম করছে আর হাঁটছে কৃষ্ণ চিন্তা, অনন্য চিন্তা। হ্যাঁ, যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তাদের কোনো বাজে চিন্তা নেই, তাদের একটাই চিন্তা। কি চিন্তা? কৃষ্ণ চিন্তা। তাদের চিন্তা কি চিন্তা? কৃষ্ণ চিন্তা। যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তাদের কোনো অন্য চিন্তা নেই। আমি আবারও বলছি, ভালো করে জানবেন, সনাতন ধর্মে পান খাওয়ার অনুমতি আছে, কিন্তু চুন সুবারি নয়। পানের এক নাম তাম্বুল, ভোগে তাম্বুল দিতে হবে, পানের ভিতরে এলাচ দানা দিয়ে সেটাকে ভগবানকে নিবেদন করতে হবে, কিন্তু ওটার সাথে চুন আর সুবরি দিলে নেশা হয়। সুবরির কষ, চুনের আঠা দুটো মিলে হয় নেশা। এটা কিন্তু সনাতন ধর্মের বৈধ নয়। বিড়ি সিগারেটও কিন্তু বৈধ নয়। বুঝতে পারছেন? রাধে রাধে। আবার কষ্ট পাবেন না, এই দামোদর মাসে যারা নিরামিষ খাচ্ছেন অথচ আবার পান খাচ্ছেন, বাজারে চা খাচ্ছেন, ওর সে না করাই ভালো ছিল। বাজারের চা, খাসির মাংস খেয়ে এসে ওই কাপে খাচ্ছে, অন্যতা খেয়ে এসে ও কাপে খাচ্ছে, মুরগি খেয়ে এসে ও কাপে খাচ্ছে, আপনিও নিরামিষ ভুজি হয়ে যে ও কাপে খাচ্ছেন, আলাদা কি হলো গো? এরকম খায় কি না বাবা? হ্যাঁ, এগুলো বন্ধ না করলে, আচার বিচার না হলে বৈষ্ণব ধর্মের কিছু লেশমাত্র জানা যাবে না। আগে আচার বিচার মানতে হবে। এজন্য এই হোটেলে আমার একটা কথা, কিন্তু সনাতন ধর্ম রক্ষা করতে হলে, এই ছেলে পেলে যারা যুব সমাজ আছো, সব হোটেলে খেতে পারবে না। একজন মুসলমানের হোটেলে খেতে নিষেধ করব না, কিন্তু যদি সেই মুসলমানের হোটেলে 3 প্রকারের মাংসই থাকে, গো মাংস, খাসির মাংস, মুরগির মাংস, এই তুমি বলবা যে আমি ওটা তো খাই না, আমি মুরগির মাংস খেয়েছি, ওই এক হোটেলে 3 মাংস রান্না করলে পরে ওইখানে তুমি মুরগির মাংস খেলেও তোমার গো মাংস খাওয়া হবে। এর কারণ হচ্ছে এক, বাবুর্চি এক, কড়াই এক, হাতাটাও এক, প্লেটও এক,
যখন ওই এক মাংসের ঝোল একটু কমে গেল, ওই আর এক মাংস থেকে 2 হাতা দেবে না, আর কোনো নিশ্চয়তা নাই। বলুন, রাগ করছেন নাকি আমার কথায়? কি বলতে কি কষ্ট হবে নাকি? এই কথাটা বলায় কি আপনাদের রাগ হচ্ছে? বলবো না, এটা বলার প্রয়োজন আছে কি না? হ্যাঁ, তো এই জন্য খাও, আমার খাওয়ার কোনো নিষেধ নেই। হোটেলে চলতে গেলে খেতে হবে। তোমাদের তো দাঁতের শক্তি কমে গেছে, এখন আর চিড়া খেতে পারো না। যদি কোথাও কিছু না পাও, চিড়া দই মিশিয়ে একটা বাটিতে, প্লাস্টিকের বাটিতে খাওয়া যাবে। কিন্তু তথাপিও অখাদ্যকে, যেটা তোমার ধর্মে অখাদ্য, অন্যের জন্য খাদ্য হতে পারে, সে খাক, তুমি ওটাকে গ্রহণ করিও না। রাধে রাধে। না হলে ওই এক ফোঁটা দেহের মধ্যে যেতে যেতে একদিন ওইটার প্রতিক্রিয়া সৃষ্টি হবে, তোমাকে ধর্মান্তরিত করার জন্য ধাবিত হয়ে যাবে। এই জন্য যা খাবে, হ্যাঁ, আমার গুরুদেব বলতো কি, আমার গুরুদেব বলেছিলেন, আমার প্রথম গুরু হচ্ছেন শ্রী শ্রী গোপালচাঁদ গোস্বামী। দ্বিতীয়বার শিক্ষাগুরু হিসেবে যাকে মেনে নিয়েছি তিনি হচ্ছে বৃন্দাবন কেশিঘাট 108 শ্রী শ্রী মুরারি মোহনদাস বাবা। তা আমার প্রথম গুরু যিনি শ্রী শ্রী গোপালচাঁদ দাস গোস্বামী, উনি বলতেন, আয় গোপীনাথ এদিকায়, কি চোখ তোর দুটো? হ্যাঁ বাবা। একটা চোখ কানা হয়ে গেলে আর একটাতে দেখতে পাবি। তারপরে কান তোর দুখানা, একটা বন্ধ হয়ে গেলে আর একটাতে শুনতে পাবি। হ্যাঁ, নাকের ছিদ্র দুটো, একটা বন্ধ হলে আর একটা দিয়ে শ্বাস প্রশ্বাস টানতে পারবি। মুখ কয়টা রে বাবা? আমি বলছি একটা। বলছে সাবধান, যা খাবি হিসাব করে খাস, মুখ যদি নষ্ট হয়ে যায় তাহলে আর একটা মুখ নেই যে সেটা দ্বারা হরি নাম করবি। কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, রাধে রাধে। মনে থাকবে তো? মনে হয় বেশি থাকবে না। 14 নম্বর গুদাম খালি হইলে তো কোনটা খাচ্ছি আর না খাচ্ছি হুঁশ থাকে না, তাই না? হ্যাঁ, শরীরাং জন্মা জন্মানি পর অন্ন দুর্লভম বাবা। আমরা তো আজকাল ওই একটু গল্প না বলে, একটু হাসির গল্প না বলে পারছি না, গল্পটা মনে পড়ে গেছে। এটা হরি কথা নয়, গল্প, রস দান করার জন্য তবু বলছি। এই আবার ব্রাহ্মণ কর্তারা থাকলে রাগ হবেন না, ব্রাহ্মণকে নমস্কার করি, কিন্তু ওই যে যদি বাওনের দল হয় ওই কোণের আমার বাড়িতে গাড় ধাক্কাতে বাইর করে দেই। ব্রাহ্মণকে আমি প্রণাম জানাই, কারণ ব্রাহ্মণকে ভগবানও সম্মান করে, আমিও সম্মান করি, কারণ ব্রাহ্মণের মতো ব্রাহ্মণও যা বৈষ্ণবতা, বৈষ্ণব যা ব্রাহ্মণতা। রাধে রাধে। ব্রাহ্মণ বৈষ্ণবে কোনো পার্থক্য নেই, কিন্তু বাওনের মধ্যেও আছে পার্থক্য। তো এক ধরনের বাওন, ওই যে বৈশাখ মাস কিংবা দামোদর মাস আসলে আগে কিন্তু ব্রাহ্মণ সেবা করাতো, এখন আবার বৈষ্ণব সেবা করায়। আগে ব্রাহ্মণ সেবা করাতো না বৈশাখ মাসে কিংবা, হ্যাঁ, আরে বইলেন না, আপনারা ভুলে গেছেন কি? আপনারা ভুলে গেছেন নাকি? করাতো কি না? তো এক বাউন মশাই 26 বাড়ি খেয়েছে। কয় বাড়ি? তো বাপ বেটা দুজনে খেতে গেছে। তো আগে আবার খাওয়ালে তো দক্ষিণা দিতে হতো, দক্ষিণা দেয় না খাইয়ে? বৈষ্ণবেদের এবং ব্রাহ্মণদের কিন্তু খাইয়ে এবার দক্ষিণা দিতে হবে। তো এখন টাকা পাইছে, এর মধ্যে এক জমিদার বাড়ি পেয়েছে গেছে, কিন্তু 26 বাড়ি খাওয়ার পরে বাবা আর কি জায়গা আছে? এই পর্যন্ত উঠে গেছে। তো এখন ব্রাহ্মণ, ওই জমিদার কর্তা আবার এবার এমনই ভাগ্য কোনো ব্রাহ্মণ পায়নি। এইবার দেখতে পায় 2 বাপ বেটা বাড়ির সম্মুখ দিয়ে যায়। ওই জমিদার বাবু দৌড়ে গিয়ে গলার উপর একটা কাপড় দিয়ে দৌড়িয়ে করজোরে বিনয় করে ব্রাহ্মণ কর্তারে বলছে ডেকে, ব্রাহ্মণ কর্তা, যদি এই বছরটা আমার বাড়ি সেবা না করেন তাহলে আমার জন্মই নিষ্ফল হয়ে যায়। কয় না আর পারি না, 26 বাড়ি হয়ে গেছে। কয় দক্ষিণা কম দেবো না, আমরা তো 2 বাপ, আপনাকে 2 বাপ বেটারে 200 দেবো। তো তৎকালীন সময় 200 টাকা মানে কি বোঝেন তো? হ্যাঁ, জমি 13 বিঘে রাখা যাবে। তো 200 টাকার কথা শুনে বাবা ছেলেরে কয়, বাবা কি চল, 26 বাড়ি খাইয়ে জানা হয়েছে, এক বাড়িতে তার ডাবল হবে, চল কোনো মতে একটু দিবার পারলে হয় ভিতরে। তো যখন গেছে কর্তা তো একেবারে বৈশাখ মাস চিরামুড়ি টুরি সব অন্ন টন্ন রান্না করছে, বসছে, কিন্তু এখন ছেলেরেও
কিছু দিয়েছে, বাবা নিয়ে বসেছে, হঠাৎ করে ছেলে আর পারছে না। ছেলের এখন ওই ঢেউ দেয়, আবার নিচ দিয়েও বেরোই যায়। ছেলের প্রায় যায় অবস্থা। এখন ছেলে ডাক দিয়ে বলছে, বাবা কি আমি কিন্তু পারছি না, উপর দিয়ে দিলে নিচ দিয়ে চলিয়ে যায়, বাজিয়ে যায়। কয় হারামজাদা চুপ করে বয়, শরীরাং জন্ম জন্মানি পরন্ন দুর্লভম। মানে সংস্কৃতিতে বলছে, মানে এমন ওনরা বাপ বেটারা সংস্কৃত ছাড়া আবার কথা বলে না, বাংলা মোটে বলেই না। তো বলতেছে শরীরাং জন্ম জন্মানি পরন্ন দুর্লভম। বলছে বাবা আমি তো তোমার এই সংস্কৃত অত বুঝলাম না। কয় হারামজাদা মরিয়ে গেলে পরে আবার শরীর আর একটা পাবি, কিন্তু এই পরের অন্ন যদি ফুরোই যায় আর কি পাবি, খাইয়ে রাখ, জম্বের খাওয়া খা। তো সাবধান, খাওয়া পাইলেই জম্বের খাওয়া খাইও না, একটু হিসেব কিতাব করে খাইও। আমার কথাটা সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে যারা আহার বিহার শুদ্ধের মধ্যে চলে না, ওরা তো সনাতন ধর্মের মধ্যেই পড়ে না। এই জন্য যা খাও একটু আহার বিহারটা একটু হিসাব করে খাওয়ার প্রয়োজন কি আছে কি না? আরে নিরামিষ বুঝি আবার বলি নাই, অন্তত আপনার ধর্মে যেটা খাওয়া অবৈধ ওইগুলো থেকে একটু বিরত হন। আমি জানি এখন যদি নিরামিষের কথা বলি মাইরও খাইতে পারি। এই সাধুরাও নিরামিষ খায় না, এক সাধু নিরামিষ খায় না। আরে খালি প্রসাদ না, নিরামিষও দুই প্রকার, একটা উদ্ভিদ নিরামিষ আর একটা আমিষ নিরামিষ প্রাণীজ। তাই সাধুরা উদ্ভিদ নিরামিষ খায়, সাত্বিক আহারী যাকে বলে। এর কারণ মুগ ডাইলেও আমিষ প্রোটিন আছে, গোল আলুতেও আমিষ প্রোটিন আছে, পটলে আছে, আছে না কাঁচকলায় আছে, আছে না বাবা? তাহলে আমরাও খাই, তবে তোমরা যা খাও আমরা তা খাই না। তাই একটু ভেবে চিনতে এই কথাটা বললাম কেন, আজকাল যুব সমাজ যেখানে সেখানে খাচ্ছে, যেখানে এই যে নিয়ম সেবার মাস, এই মাসেও এরা বাইরে গিয়ে খাচ্ছে। এই পোলাপানের কথা কি বলবো, বুড়ো বুড়ো ধাড়ি ছাগলগুলো যাইয়ে খাচ্ছে, ওদেরও খাদ্যের কোনো বিচার নেই। এই যে নিয়ম, যারা ঘোর তার মাছ মাংস আহারী তাদের জন্য 3 মাস নিরামিষ খেতে হবে। যারা ঘোর তার সপ্তাহে যারা 5 দিন মাংস খায় তার জন্য 3 মাস নিরামিষ খেতে হবে সনাতনীয় ধর্মে। প্রথম হচ্ছে বৈশাখ মাস, দ্বিতীয়তে কার্তিক মাস, তৃতীয়তে মাঘ মাস। এটা যারা ঘোর তার আমিষাহারী তাদের জন্য। যারা 3 দিন নয় সপ্তাহে 5 দিন যারা মাংস আহারী তাদের জন্য এই 2-3 মাস অন্তত নিরামিষ আহার, এটা প্রশস্ত। কিন্তু আমাদের প্রচলন হচ্ছে না, না মানছে না। সনাতন ধর্মকে মুখে মানি, অন্তর দিয়ে মানি না। আমরা মুখে মুখে ধার্মিক অনেক, কিন্তু অন্তরে ধার্মিকতা আমাদের নেই। এর জন্য কষ্ট, যন্ত্রণা, দুঃখ। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতনের অপক্ষয় দেখে আর দুঃখ ধরে রাখতে পারছি না। সনাতনী কত অবক্ষয়, সনাতন ধর্মের কত বড় নিম্ন মনাজ জগৎজীবের। বিশেষ করে ধনাঢ্য ব্যক্তি যারা আছেন, অনেক ধনাঢ্য ব্যক্তি সনাতন ধর্মের ব্যাপারে দান করে না, অথচ বাড়িতে ছেলের জন্মদিনে 3টা খাসি কাটে। তাই করে কি না? তুমি যে খাসি কেটে যাদের বন্ধুদের ডেকে খাওয়াচ্ছ, তোমার মৃত্যু সময় তোমার কর্ণে হরিনাম দেবে না। তুমি এমন কর্ম করো, ছেলের জন্মদিনে সাধুগুরু বৈষ্ণবকে ডেকে তুমি শুধু খিচুড়ি প্রসাদ দিয়ে ভগবানকে ডাকো আর গীতা পাঠ করে বলো যে ভগবান আমার অন্তিম সময় যেন আমার পুত্রের দ্বারা যেন কর্ণে একটু হরিনাম হয়। এগুলোকে বন্ধ করো। সনাতন ধর্মে কত ধনাঢ্য ব্যক্তি স্ত্রীকে এবার 10,000 টাকা দিয়ে 20,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিয়েছে দুর্গাপূজায়। তার পাশের বাড়ি একজন সনাতন ধর্ম অবলম্বনকারী একটা শিশু, তার বাবা নেই, সে কাঁদছে, সবাই নূতন জামা পরছে, ওই বাচ্চাটা নূতন জামা পরতে পারছে না। তুমি কেমন মানুষ, তুমি কেমন ধনী, তুমি কেমন সাধু, তুমি কেমন বৈষ্ণব যে ওই বাচ্চাটাকে, কেমন ব্রাহ্মণ তোমার স্ত্রীকে তুমি 10,000 টাকা দামের একটা শাড়ি পরালে আর একজন অনাথ ছেলেকে একটু হাসি ফুটাতে পারলে না?
তোমার জন্য কোনো ধর্ম এখনো হয়নি। তুমি সেদিন ধার্মিক হবে জ্যান্ত মূর্তিকে যদি অবমাননা করা হয়। মাটির মূর্তির পূজা করছো আর তুমি এই সনাতন ধর্মের নারীকে ধর্ষণ করছে, সনাতন ধর্মের নাবালিকা নারীকে অপহরণ করে নিয়ে যাচ্ছে অহিন্দুরা। তুমি তার প্রতিবাদ করতে জানো না, তুমি মাটির মূর্তির পূজা করে 50,000 টাকা দামে শাড়ি দিচ্ছ। থু থু জানাই তোমার মুখে, তুমি কোনো ধার্মিক নও। তুমি সেদিনই ধার্মিক হবে মাটির মূর্তি এক পাশে রেখে জ্যান্ত মূর্তির সম্মানকে তুমি যেদিন রক্ষা করতে শিখবে। বাংলার বুকে যদি কোনো সনাতনী মেয়েকে অপহরণ করে, সনাতনী নারীকে যদি কোনো তার লজ্জাকে সম্মান রাখতে না দেয়, আপনি সেই অসুরকে বিনাশ করবার জন্য আপনি ঝাঁপিয়ে পড়ুন, তবে আপনি ধার্মিক হবেন। না হলে খালি মালা টপ টপ করলে, কপালে তিলক পড়লে, সিঁদুর পড়লেই আপনি ধার্মিক হতে পারবেন না। আপনি ধার্মিক আপনাকে সেদিন মানব। সেদিন কোন দিন? নিজের জাতির জন্য নিজের জীবনকে বলিদান দেওয়ার জন্য নেমে যান। দুর্গা পূজা করলেই আপনি বড় দাতা হয়ে গেলেন। হ্যাঁ, ওই মাটির মূর্তি যাতে কথা বলতে পারে না, কথা বলে তার ভক্তের সাথে বলে, আমার সাথে বলে না, কিন্তু তথাপিও পরে। কিন্তু সেই মাটির মূর্তির জন্য 50,000 টাকা দামের শাড়ি, 15 লক্ষ টাকা খরচ করে পূজা করছেন, আর আপনি নিজের স্বধর্মের লোককে বেইজ্জতি করছে। নিজের স্বধর্মের মা বোনরা রাস্তায় বেরোতে পারছে না, তাদেরকে অপহরণ করছে, সেটার প্রতিবাদী আপনি হতে পারেন না। আমি থুতু ফেলি আপনার মতো পূজারীর মুখে। কষ্ট পাচ্ছেন? একটু ভেবে চিন্তে দেখুন কথাটা মিথ্যা নাকি। এই জন্য শুধু ভাগবতীয় কথা শুনলে কাজ হবে না, নিজেদের চরিত্র পরিবর্তন করতে হবে, নিজেদের ঘুম ভেঙে দাঁড়াতে হবে, অন্যায়ের প্রতিবাদী হতে হবে। দুর্গা পূজা তখনই আপনার সার্থক হবে। দুর্গা যেমন মহিষাসুরকে বধ করেছিল, আপনি দেশের অন্যায়কারীকে যদি বধ করতে পারেন তাহলে আপনার পূজা সার্থক হবে, না হলে না। অন্যায়কারীকে কখনো আশ্রয় দেওয়া যাবে না। এগুলো সম্বন্ধে অবগত হতে হবে। খালি ভাগবতীয় কথা বলে ওই পুঁথি পড়িয়ে খালি পয়সা নিয়ে গেলে কাজ হবে না। এগুলো আমি পছন্দ করি না। আপনারা আমাকে ভালোবাসুন আর না বাসুন তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার মতো মূর্খকে ভালো না বাসলে কিচ্ছু আসে যায় না। আমি লাথিতে ফেলাই দিলেও লাথি দেওয়ার সময় যেন আপনাদের চরণ ধুলিটা আমার শিরে পড়ে, এটাই আমার বাসনা, অন্য কিছু নয়। তবু উচিত কথা বলে যাব, মিথ্যাকে আশ্রয় দেব না। সুধামা রওনা দিয়েছে ভগবান এদিকে, মায়াকে স্মরণ করে বলছে, তুমি স্মরণ ছড়িয়ে দাও, দেখি আমার ভক্ত আমার কাছে আসে কিনা। লোভ হচ্ছে ছুরিকে আঘাতের চেয়েও বড় বাধা। ছুরি দিয়ে আঘাত করার চেয়েও লোভটা হচ্ছে বড় বাধা। কিছু সনাতন ধর্মের লোক পদ পজিশন পাওয়ার জন্য নিজের জাতিকে ভুলে তারা অন্য দল মতের পাওটিপা কুকুর হচ্ছে, পাওচাটা কুকুর হচ্ছে। এরা লোভের বশীভূত হয়ে। আমরা এগুলো চাই না, আমরা চাই সঠিক একজন সনাতনী। এই সনাতনী সিলেটবাসী, আগামী শুক্রবারে সিলেট শ্রীকৃষ্ণ চট্টগ্রাম লালদিঘির ময়দানে সনাতনী জাগরণ মঞ্চ থেকে আহ্বান করেছে আমাদের চিন্ময় কৃষ্ণ দাস। আপনারা সকলে যাদের সামর্থ্য আছে ছুটে যাবেন। 8 দফা দাবির নিমিত্তে চট্টগ্রাম লালদিঘির ময়দানে আমাদের হিন্দু জাগরণ মঞ্চের ডাক আছে। 8 দফা দাবির নিমিত্তে, সনাতনী জাতির ঘুম ভাঙাবার নির্দেশে, সনাতন জাতির সুরক্ষার নিমিত্তে। এজন্য আপনারা ছুটে যাবেন। বাংলা নয়, সারা বিশ্বে জেনে যাক বাংলার সনাতনী কি চায়। বাংলার সনাতনী কি চায়, অন্য কিছু চাই না। সনাতনীরা শুধু একটু শান্তি চায়, সনাতনীরা শুধু একটু নিরাপদ আশ্রয় চায়, সনাতনীরা
শুধু একটু ভালোবাসা চায়, অন্য কিছু নয়। সনাতনীরা কোনো ধন সম্পদের লোভী নয়, সনাতনীদের ধন সম্পদের কোনো অভাব নেই, শুধু একটু শান্তিতে। সনাতনী জাতি ডাকাতি করে খেয়ে বাঁচতে চায় না, সনাতনী জাতি চায় একটু শান্তিমতো সুশৃঙ্খলা পরিবেশে বেঁচে থাকার জন্য। রাধে রাধে। যখনই সুদামা রওনা দিয়েছে, নাম করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সকলে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে হরে হরে, হরে রাম 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 হরে হরে। একই। ও কৃষ্ণ, তুমি কত বড় চতুর। আমি তোমার কাছে যাচ্ছি বিধায়, আমি দরিদ্র বিধায় আগেই আমাকে ধন ছিটিয়ে দিয়ে আমাকে পরীক্ষা করে নিচ্ছ। আমি বুঝতে পেরেছি তোমার চতুরতা, আমি জানতে পেরেছি তোমার চতুরতা। আমি জানি যে তুমি আমাকে ভুলিয়ে রাখার জন্য, তবে তুমি যে ধন দিয়ে আমাকে ভুলিয়ে রাখতে চাও, এই ধন দিয়ে আমাকে কোনোদিন ভুলিয়ে রাখতে পারবে না। আমি কৃষ্ণ নাম ছাড়া জগতে আর কিছু চাইব না, আমি শুধু তোমার নাম ছাড়া আর কিছু চাইব না। ও কৃষ্ণ, এ জগতে যে জন্য তোমাকে একটিবার ভালোবাসতে পেরেছে, তোমাকে যে একবার চিনেছে, অনন্ত কোটি পৃথিবীর সমস্ত সাম্রাজ্য যদি তাকে দেওয়া হয়, যেজন একবার তোমাকে চিনেছে, তোমার চরণকে জেনেছে, সব কিছু তুচ্ছ করে দিয়ে তোমার চরণ ভিন্ন সে আর কোনোদিন কিছু চাইবে না। তোমার বদনে ব্রহ্মাণ্ড দেখি, কোটি গঙ্গা তোমার পায়ে, শুদ্ধ ভক্ত কি তোমার চরণ ভিন্ন অন্য কিছু চাহিতে আর পায়ে। আমি নেব না, ভুল করেও আমি যেন তোমাকে ভুলে না যাই, ভুলে না যায়। আমি কি করব জানো? আমি এই ধনকে বর্জন করে আমি পথে পথে গাহিব, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিব। তোমাকে পাইবা না পাই তাতে কোনো দুঃখ নাই, যেন তোমার নাম করিয়া আমার মৃত্যু হয় এই ভিক্ষায় চাই।